স্বাগতম আপনাদের দেশি ওয়ার্ল্ড কাপ 2026-এ। আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ। কিন্তু স্যার এটা কি? আঙ্গ দুজনের জার্সি আছে, আঙ্গ বাকি প্লেয়ারের জার্সি কই? তুই কে? আমি কে মানি? আমি হলাম মেসি, বিশ্ববিখ্যাত খেলোয়াড় মেসি। ও জার্সি নেই কারণ ওয়ার্ল্ড কাপের বাজেট কম। বাজেট কম মানে প্রতি বছরই তো অনেক কোম্পানি স্পন্সর করে, এবার কি কেউ স্পন্সর করে নাই? স্পন্সর মারো, লাস্ট 24 বছরেও একবার কাপ নিছস। আরে তুই খেলায় তুই টস হয়েছিস কি? আরে নেইমারে কই? নেইমার একটু ইনজুরিতে আছে, তাই একেবারে ওই খেলাতেই নামবো। শোন, যেহেতু তোকে কোনো জার্সি নাই আর ওয়ার্ল্ড কাপের বাজেট কম, তাই ব্রাজিল সাদা জামা কাপড় পরে খেলবো আর আর্জেন্টিনা কালো জামা কাপড় পরে খেলবো, ঠিক আছে? কা আমরা কালা জার্সি পরে খেলুম কি আরে? আর ব্রাজিল কি আরে সাদা জার্সি পরে খেলবো? আঙ্গ লগে সাদা মিলে তাই আমরা সাদা পরে খেলুম, আর ব্রাজিলের লগে মিললে মিলুক, না মিললে নাই। না, তোকে সাদা জার্সি পরে দেওয়া যাবে না, কারণ সাদা আমার অনেক ফেভারিট আর ব্রাজিলও আমি পার্সোনালি সাপোর্ট করি। তাই মাঠের মধ্যে বল খেলে কে রে? এই বল খেলে কে মাঠের মধ্যে? আর্জেন্টিনার পোলাপান একটু প্র্যাকটিস করতেছে। আচ্ছা ঠিক আছে, আয় এবার টস দেই। আরে ভাই বারবার মানুষকে একবারই আমি মারিয়া দে। আরে স্যার আমি কি কইতাছি? আর্জেন্টিনার পোলাপান একটু প্র্যাকটিস করতেছে। আপনি বারবার সিললাম কি আরে? আরে বেটা আমি এডি কইতাছি না, আমি কইতাছি বারবার বললা না আমার একবারই আমি মারিয়া লাই। আরে ভাই আমি তো এমনি কথার কথা কইছিলাম, সত্যি সত্যি আমার উপরে বাড়াই দিয়েছেন কি আরে? ওয়াও, দেখতে পাচ্ছি প্লেয়াররা রেফারিকে টেনে আবারও মাঠে নিয়ে আসলো। রেফারি মানে তাদেরকে ধন্যবাদ দিবে না, সে ধন্যবাদ দিল না, সে চলে গেল একেবারে টসে। যাক তো আমাদের কি, আমরা অপেক্ষা আছি যে টস কে জিতবে। আমি পুরো শিওর যে আর্জেন্টিনা এই টস জিতবে। কি ব্রাজিল মনে হয় জিতে গেছে। দেখছেন গাইস, আমি বলছিলাম না ক্লিয়ার ব্রাজিল জিতবে। যাক অবশ্যই খেলা শুরু হয়ে গেল অনেক জল্পনার পরে। আর এদিকে আমরা নেইমারকে দেখতে পাচ্ছি, নেইমারও মাঠে নেমে গেছে। এখন আমরা নেইমারের অ্যাক্টিং দেখতে পারবো পুরো ফ্রিতে, শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই হবে। এইদিকে রেফারি বাসি ফু দিল, নেইমার ক্লিয়ার শট দিবে না, সে শট দিল না, সে পাস দিল। কিন্তু কার কাছে পাস দিল তার আমরা চিনি না। যাক সমস্যা নাই, সে আবার পাস দিল নেইমারের কাছে। কিন্তু নেইমার এখানে কি করতেছে? ও নেইমার তিরিং বিরিং স্কিল দেখিয়ে মেসির কাছ থেকে বল নিয়ে চলে গেল। এখন নেইমার বারে শট দিলেই গোল, কিন্তু না, সে পাস দিল। কিন্তু এত সুন্দর গোল রেখে পাস দিল কেন? ও এখন বুঝতে পারলাম সে পাস দিল কেন। যাক তাতে আমাদের কি, আমরা তো ব্রাজিল সাপোর্ট করি। গোল! আর এদিকে মেসি ভরাকান্ত শুক নিয়ে শেট বলে চলে গেল। না, সে তো চলে যায়নি, সে আবারও ফিরে আসলো গেম বল করতে। ও আমি তো ভেবেছিলাম সে একেবারে মাঠ থেকে চলে গেল, কিন্তু না, তার কোনো লজ্জা শরম নাই, তাই সে একটা গোল খেয়ে আবার চলে আসলো গেম বল করতে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রেফারি বাসি ফুদিল, কিন্তু মেসি এটা কি করতেছে? তিরিং বিরিং শট দিবে মনে হচ্ছে। ও ক্লিয়ার শট! কি এত শট দিয়েছিল, কিন্তু পাস হলো কিভাবে? যতটা আমাদের কি, আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনার প্লেয়ার কালা যাচ্ছে পরে দৌড়াচ্ছে। ও রে, সে লেভেলের স্কিল দেখাচ্ছে। আর এদিকে মেসি লাফিয়ে চলে আসলো তার পিছনে মনে হচ্ছে আর্জেন্টিনা এবার গোল দিয়ে দিবে। ও তার আগে নেইমার বল কাটিয়ে নিয়ে চলে আসলো। আমি আগেই বলছিলাম যে ক্লিয়ার ব্রাজিলের পক্ষে গোল দেওয়া অসম্ভব। আপনারা তো আমার কথা বিশ্বাসই করতে চান না। যাক আমরা আবারও খেলার টপিকে ফিরে যাই। আমরা দেখতে পাচ্ছি যে টান উত্তেজনা, কিন্তু এটা আমরা কি দেখতে পাচ্ছি? ব্রাজিলের হোয়াইট জার্সি পরা প্লেয়ার আর্জেন্টিনার গোলকিপারকে এটা কি দিল? কিপারের মুখে নিয়ে এটা কি মারছে সেটা তো বুঝতে পারছি না। যাক আমরা আবার দেখতে পাচ্ছি নেইমারের খেলা, নেইমার ক্লিয়ার শট দিল। ও গোল! ও এখন বুঝতে পারলাম যে আর্জেন্টিনার প্লেয়ারকে ব্রাজিলের প্লেয়ার বিজি রাখার জন্য লিপস্টিক মাখতে দিয়েছিল। ও নো, আমরা এটা কি দেখতে পারলাম? ব্রাজিলের প্লেয়ার নেইমার মেসিকে কি সুন্দরভাবে ভরে দেওয়ার সেলিব্রেশন দিল। অতঃপর মেসি ভরে দেওয়ার সেলিব্রেশন খেয়ে আবার চলে আসলো গেম বল করতে। এবার মেসির হতে লেগেছে, মেসি মনে হয় এবার গোল দিয়ে দিবে। ও নো, ভালো খেলতেছে মেসি, কাটাচ্ছে, গোল মনে হয় এবার দিয়ে দিবে। ক্লিয়ার 12 শট, কিন্তু কি নেইমার কিভাবে বল ধরলো? যাক সেটা আমাদের দেখার বিষয় না, আমরা খেলা করি। এবার মনে হয় নেইমার যেভাবে কাটাচ্ছে গেল আরটা দিয়ে দিবে। ও না, মেসি তাকে ধাক্কা দিয়ে ফালিয়ে দিল। আমি ক্লিয়ার বলছিলাম যে মেসি থেকে বল নেওয়া অসম্ভব, কিন্তু মেসি ভাই এটা ঠিক না। আপনিও কি ম্যারাডোনার মতো হাত দিয়ে গোল দিবেন নাকি? আরে ভাই মেসিরে কেউ বুঝা যে ফুটবল পায়ে খেলার জিনিস, হাত দিয়ে গোল দেওয়ার জিনিস না। মেসিকে অনেক আকুতি মিনতি করার পরও তাকে থামানো গেল না, সে হাত দিয়ে গোল দিয়ে দিল। আর আম্পায়ারকে মাঠের ভিতরে দেখতে পাচ্ছি না, আম্পায়ার এখানে ও তার গার্লফ্রেন্ডের সাথে মনে হয় কথা বলতেছে। যাক সে গার্লফ্রেন্ডের সাথে কথা বলুক, গার্লফ্রেন্ডের সাথে কথা বললে সবসময় মন ভালো থাকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নেইমার থেকে মেসি বল কাটিয়ে নিয়ে চলে গেল। নেইমার আবার মেসি থেকে বল নেওয়ার জন্য আলতোভাবে মেসিকে একটা ধাক্কা দিল। ধাক্কা খেয়ে মেসি তো একের জায়গায় 3টা উলট খেয়ে ফেললো। স্যার এটা কি? নেইমারে মেসিরে ধাক্কা দিল, এটা ফাউল না? ক্লিয়ার ফাউল ব্রাজিলের পক্ষে। কেমনে ব্রাজিলের পক্ষে ফাউল? ধাক্কা তো আমি খেলাম। নেইমার তোরে ধাক্কা দিল, কিন্তু তুই নেইমারের ধাক্কা খাইলি কে? সইরা গেলি না কেন? এর লিগা ফাউল। দর রসুল খেলবি না। কোচ এগুলা কি? এরকম চলতে থাকলে তো আর্জেন্টিনা ম্যাচ হারবো। আপনি তাড়াতাড়ি রেফারি কিছু একটা করেন। এই বেড়ে তোরা সবাই ভালো করে খেল, আজকে ব্রাজিলের ম্যাচ জিতেই সারুম। হ্যাঁ জান বলো। কি তুমি বাসায় একা?
আরে কি, আমি আইতাছি, এখনই আইতাছি। এই খেলা খোলার গুষ্টি মারি, আমি আইতাছি, তুমি দাঁড়াও। যাক, রেফারি যাওয়ার পরে দুর্নীতিমুক্ত ভাবে আবারও খেলা অনুষ্ঠিত হয়ে গেল। মেসি ক্লিয়ার শট, ও গোল! আম্পায়ার যাওয়ার পরে দুর্নীতিমুক্ত শুধু গোলই খাচ্ছে ব্রাজিল। ডাইনে গোল, বামে গোল, সামনে গোল, পিছনে গোল, গোলের পর গোল, শুধু গোলই খেয়ে যাচ্ছে। আর এদিকে মেসি একের পর এক গোল দিয়ে সেলিব্রেশন করছে নেইমারের সাথে নেচে নেচে। মমচিত্তে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই। মেসি এখন একের পর এক গোল করে চলে এসেছে ফুল ফর্মে। মেসি এখন কাউকেই গণছে না, মেসি একাই সবাইকে উড়িয়ে দিচ্ছে। আপনারা দেখেন, আমি ক্লিয়ার বলতাছি, এবার আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবো। আর এদিকে নেইমার গোলকিপারকে উঠিয়ে নেইমার নিজেই বাড়ি দাঁড়িয়ে গেল বল ঠেকানোর জন্য, কিন্তু তাও পারলো না, গোল হয়ে গেল। মেসিকে তো কোনোভাবে আটকানোই যাচ্ছে না, সে একের পর এক গোল শুধু করেই যাচ্ছে। আবারও টানাচ্ছে, মনে হয় এই গোলটা হয়ে যাবে, কিন্তু না, নেইমার তার পায়ে ধরে ফেললো যে গোল যাতে না দেয়, কিন্তু সে হাত দিয়ে নিয়ে আবারও গোল দিয়ে দিল। তো দেখতে পাচ্ছেন, আমরা এখন চলে এসেছি খেলার একদম শেষ প্রান্তে। ম্যাচ ডরো ডরো, কেউ থেকে কেউ কম না। ব্রাজিল যদি বাঘ হয় তাহলে আর্জেন্টিনা হলো কুত্তা। আর এরই মাঝে একটি শটে যদি কেউ গোল করে নিতে পারে তাহলেই সে হয়ে যাবে উইন। মেসি শট দিল, সবাই আতঙ্কে আছে। নেইমার এটা শেষ বিশ্বকাপ, নেইমার কি নিতে পারবে নাকি আবার আর্জেন্টিনা নিয়ে নেবে? কিন্তু একই কোন প্লেয়ার আমার মাঠের ভিতরে এসে ব্রাজিলের গোল ঠেকিয়ে দিল। মনে হচ্ছে ব্রাজিলের কোনো শুভাকাঙ্ক্ষী। খেলা তো সে ভালোই খেলছে, মেসি মুচি পিছনে পালিয়ে দিয়ে সে বল কাটিয়ে নিয়ে চলে আসছে। এখন দেখার পালা, সে গোল দিতে পারবে? ব্রাজিল কি এই ম্যাচ জিতবে? ব্রাজিলের হাতে কি আমরা একটা বিশ্বকাপ দেখতে পারবো? ও নো, এরই মাঝে হয়ে গেল গোল। To make this আর এদিকে গোল দিয়ে ট্রেন্ডিং গানের সাথে ডান্স করছে আমাদের আব্বা। কিন্তু কে এই আব্বা? কে আপু আপনি? আপনার টানা টানা দুইটা চোখ, কি সুন্দর দুইটা ঠোঁট, আমাদের এত বড় একটা উপকার করলেন। গোলটা করে আমাদেরকে ট্রফিটা জিতে দিলেন। আপনি যেই উপকার করছেন, এই উপকার তো আমার মায়ও করে না। কে আপনি? ও আমাদের প্রশ্ন, কে এই আফা? যাক, ফেস্টিভ্যাল করছে করছে কি, এ তো নূর আফাতিয়া। যাক, অবশেষে নুরাবাদি এসে একটা গোল করে ব্রাজিলকে ম্যাচটা জিতিয়ে দিল। আর আমরাও চাইছিলাম যে নেইমারের জীবনের শেষ বিশ্বকাপের ট্রফিটা নেইমারই পাক, কারণ নেইমারের জীবনে শুধু ইনজুরি আর ইনজুরি। কিন্তু এ কি, রেফারি মাঠ ছেড়ে কোথায় যাচ্ছে? দূর, যেদিকে মন চায় যাক, তাতে আমাদের কি? আমরা তো কাপ জিতছি। এখন চলে আসছে ট্রফি আনবক্সিং করার সময়। কি হতে পারে এই ট্রফির ভিতরে? 1 2 3 7 আপ। এই ব্রাজিল সাপোর্টারের জীবনে শুধু 7 আপ আর 7 আপ। দেখছেন গাইস, আমি কিন্তু আগেই বলছিলাম যে আমি আর্জেন্টিনার সাপোর্টার। আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটা কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লাগে তাইলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের ভিডিও করার আরে যাই হোক, বুঝছেন না গাইস? তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল।